শুটিং স্পটে সাকিব আর মিরাজ মারামারি লেগে গেছে। সাকিব মিরাজের মেকআপ রুমে ঝগড়া হয়েছে, সেখানে সবাইকে মিলানো হয়েছে। মিলানোর পর শুটিং স্পটে সাকিব এসে মিরাজের সাথে আবার তর্ক বিতর্ক করে। তর্ক বিতর্কের পরে মিরাজ সাকিবের গায়ে হাত তুলে। ফার্স্টে আমার সাথে চিল্লানো হয়েছে, ফার্স্টে আমার সাথে তর্কতর্কি করা হয়েছে, তারপরে আমি গায়ে হাত তুলছি, আমি ঝামেলা করছি। তাদের মূল কাহিনী কি আমি জানি না, কিন্তু সাকিব কথার মাধ্যমে ঝামেলা শেষ করতে চেয়েছিল, কিন্তু মিরাজ গায়ে হাত তোলা ঝগড়া আরো বড় হয়ে গেছে। আমরা যেটুকু ইনফরমেশন পেয়েছি সেটুকু আপনাদেরকে জানাইতেছি। সেখানে তাদের গভীর জলের মাছের শুটিং চলতেছে, সেখানে তো অভিনেতা অভিনেত্রী থাকবে। গভীর জলের মাছ সিরিজে মিরাজও কাজ করতেছে, সাকিবও কাজ করতেছে, আরো অভিনেতা অভিনেত্রীরা আছে। মিরাজ যেভাবে বলতেছে শুধু তারই শুটিং চলতেছে, আর কারো না। আমার শুট হচ্ছিল সেখানে, আমার সবকিছু হচ্ছিল সেখানে। এবার আমার সব অডিয়েন্স বলেন, এ কথার পর কারো মাথা কি ঠিক থাকে? মিরাজের কথা শুনে সাকিব কি বলে দেখেন। ওখানে ওয়েব সিরিজ গভীর জলের মাছ, এই ওয়েব সিরিজটা শুট হচ্ছিল, সেটা কিভাবে ওর সিরিজ? সেখানে কি আমি নেই? আমি যদি সেই ওয়েব সিরিজে না থাকতাম তাহলে আমি ওইখানে কেন উপস্থিত থাকবো ভাই? ভাই আমি তোমার সাথে একমত। মেকআপ রুমে তোমাদের ঝগড়া হয়েছিল, সেখানে তোমাদের সবাইকে মিলানো হয়েছে। তুমি আবার শুটিং স্পটে গিয়ে মিরাজকে জিজ্ঞেস করতেছ, সমাধান হওয়ার পর আবার সেম টপিক কেন তুলতেছ? তাদের ছোটখাটো বেদাল হয়েছিল, সমাধান হওয়ার পর তারা ছবি তুলে ফেসবুকে স্ট্যাটাস দেয়। মেকআপ রুমে শান্ত সাথী লাম্মা সবার সামনে আবার সেম টপিক তুলছিস কি টপিক না শেষ হয়ে গেছে? কি কইছিস গো? আর ভাই তো কোনো সমাধান করে দিও। এখান থেকে তাদের মারামারি প্রথম পর্ব শুরু হয়েছে। তারা মারামারি পর্ব শেষ করে এখন ফেসবুকে দুজন লাইভ করতেছে। চলেন দেখে আসি মিরাজ কি বলে। আমি লাইভে আছি। আরে না না, ওই ঝামেলা বাদ দে। আরে বাসা থেকে তোলা লাগবে না, কি কস তুই? তাদের ভুল বোঝাবুঝির কারণে মিরাজের বন্ধু বলে সাকিবকে ঘর থেকে উঠে আনতে, কিন্তু মিরাজ যে ভুলে গেছে সাকিব তার বন্ধু ছিল। তো বলি কি ভাই, যে বেশি লিমিট ক্রস করো না, বেশি লিমিট ক্রস করলে কিন্তু টিকতে পারবা না। মিরাজ লাইভে এসে সাকিবকে ঠিট দেয়, কিন্তু এদিকে সাকিবও কম না। সাকিব তার পার্সোনাল পেজ থেকে স্ট্যাটাস দেয়, একটু পারফরম্যান্স সহ ভিডিও আপলোড করতেছি, আসল ঘটনা আপনারাও দেখবেন এবং বিচার করবেন। মুখোশধারী মিরাজ এবার দেখবে। এরপর সাকিব আরেকটা স্ট্যাটাস দেয়, লাইভে গিয়ে আসল কথা বলিস না কেন, ভয় লাগে, প্রমাণ সহ আমি লাইভে আসতেছি, অপেক্ষা কর। এইদিকে মিরাজও পোস্ট করে, সাকিব খুব বাড়াবাড়ি হচ্ছে, কাল গভীর জলের মাছ শুটে যাওয়া হয়েছে, সেখানে পুরো দোষ আমার না, আমার নামে আর একটা উল্টাপাল্টা বললে আমি লাইভে এসে সবাইকে জানাতে বাধ্য হব। আবার মিরাজ আর একটা পোস্ট করে, সাকিব তুই ভিডিও কাটিং করে আপলোড দিছস, মানুষ বুঝে, মিথ্যা দিয়ে সত্য টাকা যায় না, খেলা তো শুরু করি নাই। এইবার সাকিব গরম হয়ে মিরাজকে ঠিট দেয়, আমায় নিয়ে অনেক খেলছিস, আর খেলিস না, বাস তোরা এলাকায় ঢুকে তোর কর্ম খালাস। সাকিব স্ট্যাটাস দেওয়ার পরে মিরাজ কি বলে দেখেন। আর এসব স্ট্যাটাস দিও না ভাই, ঠিক আছে? এইসব স্ট্যাটাস আমার কোনো যায় আসে না। আর কোনো যায় আসবে না, আমরাও জানি, কারণ তোমার বন্ধু বান্ধব আছে, ঘর থেকে উঠে নিয়ে আসতে পারবে। মিরাজ আর সাকিবের বেদালের পরে তারা ফেসবুকে এসে লাইভ করে একজন আরেকজনকে ঠিট দেয়। ঠিট দিয়ে লাভ নাই, এক হাতে কখনো তালি বাজে না। এখানে তো সাকিবেরও আছে মিরাজেরও আছে, কারণ কেউ সাধু না। তোমরা ছোটখাটো বেদাল নিয়ে এত বড় ইস্যু করতেছ, বেশি কিছু বলতে চাই না, তোমরা দুজন একসাথে মিলে মিশে কথা বললে তো সমাধান হয়ে যায়। শুধু লাইভ এসে ঠেট না দিয়ে সমাধান কিভাবে সেটা খুঁজো। আমাকেও ফেসবুকে লাইভে এসে ঝগড়া বাড়ানোর কি দরকার? তোমাদের একটা কথা বলতে চাই, তোমাদের ভুল বোঝাবুঝি সব বাদ দিয়ে গভীর জলে মাছ সিনেমাটি শেষ করো। সো বাই বাই আদার্স এন্ড সিস্টার্স, ভিডিও আজ এই পর্যন্ত। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে ফলো আর লাইক করে দিয়ে যাবেন। আজকের জন্য গুড বাই, টাটা।